উপকূলে যখন যুদ্ধের দামামা, তখন সমুদ্রের অতল গহ্বর থেকে ভেসে আসছে ভয়ঙ্কর সংকেত। মার্কিন আধিপত্যকে চুরমার করতে পুতিন কি এবার তুরুপের তাস চালালেন? সোভিয়েত আমলের পুরনো জংধরা সাবমেরিন বিদায় করে রাশিয়ার নৌবহরে যুক্ত হচ্ছে এমন এক ঘাতক যার নাম শুনলেই বুক কাঁপছে পেন্টাগনের। রাশিয়ার নতুন আন্ডার ওয়াটার গেম চেঞ্জার ইয়াসেন ক্লাস সাবমেরিন। সমুদ্রের নীল জলরাশির নিচে নিঃশব্দে ধেয়ে আসছে মৃত্যু। রাশিয়ার নৌবাহিনীর অ্যাডমিরাল আলেকসান্দর মইসেয়েভ মহাপ্রলয়ের নীল নকশা ঘোষণা করেছেন। আগামী 10 বছরের মধ্যে রাশিয়ার পুরো সাবমেরিন বহর বদলে ফেলার কাজ শুরু হয়েছে। পুরনো সোভিয়েত আমলের আকুলা বা অস্কার এখন ইতিহাস। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। রুশ নৌবাহিনীর নতুন সম্রাটের নাম প্রজেক্ট 885M ইয়াসেন এম। কেন এই ইয়াসেন এম নিয়ে এত শোরগোল? কারণ এটি কেবল একটি সাবমেরিনই নয়, এটি একটি ভাসমান মিসাইল দুর্গ। চতুর্থ প্রজন্মের এই পারমাণবিক সাবমেরিনগুলো আমেরিকার রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এর গায়ে লাগানো বিশেষ অ্যানেকোয়েক কোটিং একে পানির নিচে করে তোলে সম্পূর্ণ অদৃশ্য। যখন এটি শিকার করতে বের হয়, প্রতিপক্ষ টেরই পায় না মৃত্যু কতটা কাছে। কিন্তু আসল আতঙ্ক লুকিয়ে আছে এর মরণাস্ত্রে। ইয়াসেন এম সজ্জিত থাকছে রাশিয়ার বিধ্বংসী জিরকন হাইপারসনিক মিসাইল দিয়ে। শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুতগতিতে ছুটে চলা এই মিসাইল ঠেকানোর ক্ষমতা আজ পর্যন্ত কোনো পশ্চিমা প্রতিরক্ষার ব্যবস্থার নেই। 32টি ক্রুজ মিসাইল নিয়ে এটি যখন লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যাবে, তখন প্রশান্ত বা আটলান্টিক মহাসাগরের যে কোনো প্রান্ত মুহূর্তেই পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। এতদিন রাশিয়া সংখ্যার ওপর জোর দিলেও এবার তারা হাঁটছে কোয়ালিটির পথে। সোভিয়েত আমলের বিশাল আকার কিন্তু শব্দবহুল সাবমেরিনগুলো বিদায় নিচ্ছে। তার জায়গায় আসছে মাত্র 10 থেকে 12টি ইয়াসেন টাইপ সাবমেরিন। সংখ্যায় কম হলেও এদের এক একটি পুরো একটি নৌবহরকে একাই গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবে পথ কি এতই মসৃণ? উত্তর দিচ্ছে খোদ সমর বিশেষজ্ঞরা। রাশিয়ার সেভমার্শ শিপইয়ার্ডে দিনরাত কাজ চললেও একটি সাবমেরিন তৈরি করতে সময় লাগছে প্রায় 8 বছর। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা কি এই নির্মাণ কাজে বাধা হয়ে দাঁড়াবে? প্রশ্নটা সেখানেই। পুতিন কি পারবেন সময়ের মধ্যে তার এই ড্রিম প্রজেক্ট শেষ করতে? অন্যদিকে হাত গুটিয়ে বসে নেই ওয়াশিংটনও। রাশিয়ার এই হাইপারসনিক হুমকির পাল্টা জবাব দিতে আমেরিকা এবং চীন দুই পক্ষই এখন উঠে পড়ে লেগেছে নেক্সট জেনারেশন সাবমেরিন তৈরিতে। সমুদ্রের গভীরতা এখন আর কেবল মাছ বা জলজ প্রাণীর নয়, বরং তা হয়ে উঠেছে পরাশক্তিদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের নতুন রণক্ষেত্র।